নিউজ লাঞ্চ বক্স। নমস্কার, আপনি শুনছেন রেডিও মানি 9 আর এখন সময় নিউজ লাঞ্চ বক্সের। আমি সহেলি। চলুন আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি দেখে নেওয়া যাক। এই বুলেটিনে আমরা আপনাকে জানাবো ব্যবসা ও অর্থনীতির সঙ্গে জড়িত বেশ কিছু খবর, যা আপনার জীবন ও পকেটের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। বহু সদস্যকে স্বস্তি দিয়ে উচ্চতর পেনশনের জন্য বেতনের খুঁটিনাটি তথ্য জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি করল ইপিএফও। আরও 5 মাস এই সুযোগ পাওয়া যাবে। ফলে যারা উচ্চ পেনশনের জন্য আবেদন করেছেন তাদের বেতনের সমস্ত তথ্য 31শে মের মধ্যে নিয়োগকর্তাদের অনলাইনে জমা দিতে হবে। আগে এই সময়সীমা 31শে ডিসেম্বর পর্যন্ত ছিল বলে বুধবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক। সরকারি পরিসংখ্যান অনুসারে 2023 সালের 11ই জুলাই পর্যন্ত অন্তত 17,49,000 উচ্চ পেনশনের আবেদন অনুমোদনের জন্য জমা পড়েছিল। এর মধ্যে 3,60,000-এর বেশি আবেদন নিয়োগকর্তাদের অনুমোদনের অপেক্ষায় আছে। নতুন বছরে ভারতের অর্থনীতির জন্য খুশির খবর। চলতি আর্থিক বছরে এদেশের আর্থিক বৃদ্ধির গতি তাদের আগের অনুমানের তুলনায় বেশি হতে পারে বলে জানিয়েছে ক্রেডিট রেটিং সংস্থা ইন্ডিয়া রেটিং অ্যান্ড রিসার্চ। এর আগে চলতি আর্থিক বছরের জন্য 6.2% জিডিপি বৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল ইন্ডিয়া রেটিং। গতকাল প্রকাশিত নয়া রিপোর্টে 6.7% জিডিপি বৃদ্ধির সম্ভাবনার কথা জানিয়েছে তারা। যদিও সরকারের আর্থিক ঘাটতি 6%-এ পৌঁছে যেতে পারে বলে সতর্ক করে দিয়েছে ইন্ডিয়া রেটিং। উল্লেখ্য, চলতি আর্থিক বছরের জন্য আর্থিক ঘাটতি 5.9%-এর মধ্যে বেঁধে রাখার লক্ষ্যমাত্রা স্থির করেছে মোদী সরকার। ফের বড় ধাক্কা এলআইসির। মহারাষ্ট্র থেকে 806 কোটি টাকার জিএসটি নোটিশ পাওয়ার কথা কয়েকদিন আগেই খোলসা করেছিল দেশের বৃহত্তম এই জীবন বীমা সংস্থাটি। এবার আরও 3 রাজ্যে এলআইসিকে জিএসটি বাবদ 667 কোটি টাকারও বেশি অর্থ দাবি করে নোটিশ পাঠালো। এলআইসি জানিয়েছে তামিলনাড়ু, উত্তরাখণ্ড এবং গুজরাতের কর্তৃপক্ষ বিভিন্ন অভিযোগে তাদের নোটিশ পাঠিয়েছে। যত দ্রুত সম্ভব এই নোটিশের বিরুদ্ধে আবেদন করা হবে বলেও জানিয়েছে তারা। দেশে ইউপিআই লেনদেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। 2023 সালের শেষ মাসেও ইউপিআই লেনদেন আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। এক মাসে ইউপিআই এর মাধ্যমে লেনদেন হয়েছে 18.23 লক্ষ কোটি টাকা। এটি 2022 সালের ডিসেম্বরের তুলনায় প্রায় 54% বেশি। একই সময় 2023 সালে মোট ইউপিআই লেনদেনের সংখ্যা 10,000 কোটি ছাড়িয়ে গিয়েছে। 2022 সালের তুলনায় তা বেড়েছে 44%। গত 2 বছরে হোম লোনের ইএমআই বেড়েছে 20%-এর বেশি। বিশেষজ্ঞদের অনুমান, এবছর গুটি গুটি পায়ে নিচে নামতে পারে সুদের হার। আর সেই সঙ্গে তাল মিলিয়ে 2024 সালে চড়া ইএমআই থেকে ধীরে ধীরে মুক্তি পেতে পারেন সাধারণ মানুষ। এবছর সুদের হার 0.5% থেকে 1.25% হ্রাসের সম্ভাবনা রয়েছে। আরবিআই রেপো রেট কমাতে পারে, যার কারণে বছরের মাঝামাঝি থেকে বিভিন্ন ধরনের ঋণের ওপর সুদের হার কমতে পারে। অন্য কথায় বলতে গেলে ঋণ সস্তা হতে পারে। আজকের নিউজ লাঞ্চ বক্স এই পর্যন্তই। শুনতে থাকুন রেডিও মানি 9। ব্যবসা ও অর্থনীতির সর্বশেষ খবরের আপডেট পেতে এখনই মানি 9 সুপার অ্যাপ ডাউনলোড করুন। নিউজ লাঞ্চ বক্স।